হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 8-এর অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষে দিকে 17.2 এর 8 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 দাগ থেকে 7 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ডিসক্রিপশনে গিয়ে সেখান থেকে লিঙ্ক ধরে ধরে ভিডিওটি দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে 8 দাগে আছে অলোক, কালাম ও জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10 দিনে, 12 দিনে ও 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করলো। 3 দিন পরে কামালকে চলে যেতে হলো, কালামকে চলে যেতে হলো। বাকি কাজটি অলোক ও জোসেফ কতদিনে শেষ করতে পারবে, সমানুপাত তৈরি করে হিসাব করি। তাহলে এখানে একই কথা যে 3 দিন পর্যন্ত অলোক, কালাম ও জোসেফ কে কতটা কাজ করেছে দেখে নিতে হবে। তারপরে কতটা কাজ বাকি থাকছে সেটা দেখে নিতে হবে। তারপরে যে কাজটা বাকি থাকবে সেটা অলোক আর জোসেফ মিলে করবে। তাহলে কতটা কাজ বাকি আছে, কতটা কাজ করেছে, এই তথ্যগুলো প্রথমে বের করে নিই। তো 8-এর দাগ এখানে, তাহলে সমগ্র কাজটি সবসময় একাংশ হয়। তাহলে লিখবো, আমরা জানি যে সমগ্র কাজটি সমান এক অংশ। এই যে লিখে নিলাম, এটা লিখে না নিলেও চলতো, যদি লিখে নাও নিতাম তবু কিন্তু এক অংশ যেহেতু আমরা জানি সেহেতু আমরা অঙ্ক করতে পারতাম। তাহলে অলোক একা 10 দিনে কাজ করে এক অংশ, কারণ 10 দিনে করতে পারে লেখা আছে। তাহলে অলোক একা 10 দিনে কাজ করে সমান এক অংশ। এক দিনে কাজ করে সমান 1/10 অংশ। এরপরে কালাম একা 12 দিনে কাজ করে সমান এক অংশ। এক দিনে কাজ করে সমান 1/12 অংশ। এবার জোসেফ একা 15 দিনে কাজ করে এক অংশ। এক দিনে কাজ করে সমান 1/15 অংশ। তাহলে এখানে যেহেতু 3 দিন করে কাজ করেছে, তুমি একদিনে কাজটা বের করো, বা এখানে 3 দিন করে বের করে নিতে পারতাম, দরকার নেই, আমি একদিন করে বের করেছি। এখানে কি করতে পারতাম, একদিনে কাজ করে 1/10 অংশ, 3 দিনে কাজ করে 3/10 অংশ, 12 দিনে এই একদিনে কাজ করে 1/12 অংশ, 3 দিনে কাজ করে 3/12 অংশ, এইভাবে বের করে নিতে পারতাম। কিন্তু 3টা পরে গুণ করলেও চলবে। তাহলে তিনজন একসাথে একদিনে কাজ করে সমান প্রথম জন 1/10, তারপরের জন 1/12, তারপরের জন 1/15। তাহলে 10, 12, 15 লসাগু 60 হবে। তুমি এখানে দেখিয়ে দিই কী করে 60 হচ্ছে। 10, 12, 15, 2 দিয়ে 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 15, 3 দিয়ে 5 হলো, 3 দুগুণ 6, 3 5 15, 5 দিয়ে 1, 2, 1, লসাগু হবে 3 দুগুণ 6, 5 6 30, 30 দুগুণ 60। তাহলে এই 60 লসাগু হলো। 10 দিয়ে 60কে ভাগ করলে 6 পাই, 6 দিয়ে 1কে গুণ, 6 1কে 6, 12 দিয়ে 60কে ভাগ করলে 5 পাই, 5 12 60, 5 দিয়ে 1কে গুণ, 5 1কে 5, প্লাস 15 দিয়ে 60কে ভাগ করলে 4 পাই, 4 দিয়ে 1কে গুণ, 4 1কে 4 অংশ। তাহলে 10 15, এটা হলো 15/60 অংশ, 4 15 60, তাহলে সমান 1/4 অংশ। তাহলে 1/4 অংশ কাজ তিনজন মিলে একদিনে করে। তাহলে 3 দিনে কতটা করবে, 3 দিনে এর সাথে 3 গুণ করতে হবে। 3 দিনে কাজ করে সমান 1/4 × 3 অংশ।
তাহলে এই 3টা কিন্তু 1-এর সাথে গুণ, 4-এর সাথে নয়, তাহলে সমান 3-এর 4 অংশ। এরপরে তাহলে 3-এর 4 অংশ কাজ হয়ে গেছে, তো অবশিষ্ট কাজের পরিমাণ তাহলে মোট কাজ 1 অংশ, তার থেকে 3-এর 4 অংশ বিয়োগ করতে হবে। এখানে 1-এর নিচে কিছু নেই, মানে 1 ধরতে হবে। 1 এবং 4 এর লসাগু 4, 1 দিয়ে 4কে ভাগ করলে আমরা 4 পাই, 4 দিয়ে 1কে গুণ, 4 1-কে 4, মাইনাস 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3কে গুণ, 3 1-কে 3 অংশ সমান 1-এর 4 অংশ। তাহলে 1-এর 4 অংশ কাজ এখনো বাকি আছে, আর এই 1-এর 4 অংশ কাজ করবে অলোক এবং জোসেফ। তাহলে অলোক একা, দেখো অলোক এখানে, অলোক একা 1-এর 10 অংশ কাজ করে একদিনে, আর জোসেফ করে 1-এর 15 অংশ। তাহলে অলোক এবং জোসেফ দুজন মিলে একদিনে কত কাজ করছে দেখে নিই। অলোক ও জোসেফ একসাথে একদিনে কাজ করে সমান অলোক ও জোসেফ। তাহলে অলোক আছে 1-এর 10 অংশ, আর জোসেফ আছে 1-এর 15 অংশ। 10 এবং 15 এর লসাগু 30, 3 দিয়ে না 3 দিয়ে না 5 দিয়ে, 5 দুগুণ 10, 3 5 15, তাহলে 5 দুগুণ 10, 3 10 কে 30, 30 লসাগু। 10 দিয়ে 30কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে 1কে গুণ, 3 1-কে 3, 15 দিয়ে 30কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 1কে গুণ, 2 1-কে 2 অংশ সমান 5 পাই 30 অংশ, কাটাকুটি করলে 1-এর 6 সমান 1-এর 6 অংশ। তাহলে অলোক ও জোসেফ একদিনে 1-এর 6 অংশ কাজ করতে পারে। এখন তাদের কাজ করতে হবে 1-এর 4 অংশ, তাহলে কত সময় লাগবে দেখে নিই। যে অলোক ও জোসেফ 1-এর 6 অংশ কাজ করে একদিনে, 1-এর 6 অংশ কাজ করে সমান 1 দিনে। তাকে করতে হবে 1-এর 6 অংশ কাজ, তাহলে 1 অংশ কাজ করে সমান 1/1-এর 6 দিনে, আর 3 তাকে করতে হবে 1-এর 4 অংশ কাজ যেটা বাকি আছে। তাহলে এটা হবে 1 × 1-এর 4 বাই 1-এর 6। তাহলে সরল করে লিখলে পাই 1 × 1-এর 4, আর এটা 1 তাহলে সরল করে লিখলে পাই 1 × 1-এর 4, আর বাই মানে ভাগ, আমরা জানি ভাগকে গুণ চিহ্ন লিখলে এটা 6-এর 1 হয়ে যাবে। তো 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6 সমান 3-এর 2 দিনে, আর এটা 1 পূর্ণ 1-এর 2, যদি 2 দিয়ে 3কে ভাগ করি 1 পূর্ণ 1-এর 2 দিনে। তো এখানে উত্তরটা লেখার জায়গা নেই, এটা তোমরা লিখবে। এখানে প্রশ্ন ছিল কি, প্রশ্ন ছিল যে অলোক ও জোসেফ কতদিনে শেষ করতে পারবে। ও এখানে সমানুপাত তৈরি করতে বলা ছিল, আমি তো সমানুপাত না করে ঐকিক নিয়ম করে দিলাম। ঠিক আছে, সমানুপাতটা আমি এখানে করছি। ঐকিক নিয়ম সমানুপাত করতে বললে কি করবে তোমরা, এখান থেকে এই পর্যন্ত করবে না। যদি সমানুপাত না বলতো তাহলে এখান থেকে এই পর্যন্ত ঠিক ছিল, এখান থেকে এই পর্যন্ত ঠিক ছিল। যদি সমানুপাত বলা আছে তাহলে এখান থেকে এই পর্যন্ত করব না, বরং আমরা সমানুপাত দিয়ে করবো, তো সেক্ষেত্রে একই উত্তর আসবে। তো এখানে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো, ব্র্যাকেট দেওয়া অংশটা বাদ দিয়ে এটা লিখব। গণিতের ভাষায় সমস্যাটি হলো কাজের পরিমাণ এখানে অংশ দিয়ে, আর এদিকে আছে সময়টা আছে দিন দিয়ে। তো কাজের পরিমাণ একদিনে তারা কাজ করে 1-এর 6 অংশ, এখানেই ছিল 1-এর 6 অংশ কাজ করে একদিনে, আর বাকি আছে 1-এর 4 অংশ কাজ। তো তাকে এখন 1-এর 4 অংশ কাজ করতে হবে, তাহলে কতদিন সময় লাগবে।
এখানে কাজের পরিমাণের সাথে সময়ের সরল সম্পর্ক, কারণ কাজের পরিমাণ বাড়লে সেই কাজ করতে বেশি সময় লাগবে, কাজের পরিমাণ কমলে সেই কাজ করতে কম সময় লাগবে। তাহলে এটা বাড়লে এটা বাড়ছে, সুতরাং এর মধ্যে সরল সম্পর্ক। কাজের পরিমাণের সাথে সময়ের সরল সম্পর্ক, সুতরাং সমানুপাত তৈরি করতে হবে। তাহলে সমানুপাতটি হলো দিস ইজ টু দিস, মানে 1/6 ইজ টু 1/4 সমানুপাতি 1 ইজ টু প্রশ্ন চিহ্ন। তাহলে প্রশ্ন চিহ্নের এখানে কি বসবে সেটা বলতে হবে। তাহলে লিখব বা 1/6, আচ্ছা 1/6 লিখলাম, বাই 1/4 সমান 1 বাই প্রশ্ন চিহ্ন, এরপরে বর্জ্যগুণ করলে পাই প্রশ্ন চিহ্নের সাথে 1/6 গুণ, তাহলে প্রশ্ন চিহ্ন ইন্টু 1/6 সমান 1 ইন্টু 1/4, তাহলে 1-এর সাথে 1/4 গুণ করলে সেটা 1/4ই হবে। তাহলে বা প্রশ্ন চিহ্ন সমান 1/4, আর এটা যদি গুণ সম্পর্কে আছে ডান দিকে নিয়ে গেলে ভাগ সম্পর্কে হবে। তো পেলাম বা প্রশ্ন চিহ্ন সমান 1/4 ইন্টু 6-এর 1, তো কাটাকুটি করলে 3 দুগুণে 6 সমান 3-এর 2, 3-এর 2 মানে 1 পূর্ণ 1-এর 2। তাহলে এখানে উত্তর লিখতে হবে, অতএব উত্তর লিখতে হবে অলোক ও জোসেফ কতদিনে শেষ করতে পারবে। অতএব বাকি কাজটি অলোক ও জোসেফ এক পূর্ণ 1-এর 2 দিনে শেষ করতে পারবে। এরপরে 9 দাগ আছে, একটি কাজ মেরি ও ডেভিড একা একা যথাক্রমে 10 দিনে ও 15 দিনে করতে পারে। প্রথমে মেরি একা 4 দিনে ও পরে ডেভিড একা 5 দিনে কাজ করে চলে গেল। মারিয়া এসে বাকি কাজটি 4 দিনে শেষ করলো। যদি মেরি, ডেভিড ও মারিয়া একসঙ্গে কাজটি করতো, কতদিনে কাজটি শেষ করতো হিসাব করে লিখি। তাহলে মেরি একা কত কাজ করে 4 দিনে, ডেভিড একা কত কাজ করে 5 দিনে, সেটা বের করে নেবো, নিয়ে যোগ করবো, যোগ করলে কত কাজ বাকি থাকছে সেটা দেখে নেব। তো সমগ্র কাজটি সবসময় এক অংশ হয়। তো এখানে লিখব, আমরা জানি যে সমগ্র কাজটি সমান এক অংশ। তাহলে এক অংশ লিখলাম। এবার মেরি ডেভিড, তাহলে মেরি একা 10 দিনে কাজ করে, সমান এক অংশ। 1 দিনে কাজ করে সমান 1/10 অংশ। আর মেরি একা কাজ করেছে 4 দিন, তাহলে 4 দিনে কাজ করে সমান 1 ইন্টু 4, তার নিচে 10 অংশ, 2, 5 দুগুণ 10, তাহলে 2-এর 5 অংশ কাজ করছে। এরপরে ডেভিড করছে 15 দিনে, 15 দিনে কাজ করে সমান 1 অংশ। আর 1 দিনে কাজ করে সমান 1/15 অংশ। আর ডেভিড কাজ করেছে 5 দিন, তো 5 দিনে কাজ করে সমান 1 ইন্টু 5/15 অংশ। 5-একে 5, 3-5-এ 15 সমান 1/3 অংশ। তো তাহলে মোট কতটা কাজ করলো দেখি, যে মেরি ও ডেভিড
তাহলে মেরি ওটা ছিল 4 দিনে, 4 দিনে ও ডেবিট 5 দিনে, মোট কাজ করে সমান মেরি করেছিল 2/5 আর ডেভিড 1/3। 3 5 15, তাহলে এখানে 15 লসাগু। এখন 5 দিয়ে 15কে ভাগ করলে 3 পাই, 3 2 6, 3 দিয়ে 2কে গুণ, 3 2 6, 3 দিয়ে 15কে ভাগ করলে 5 পাই, 5 দিয়ে 1কে গুণ, 5 1 5 সমান 11/15 অংশ। তাহলে এই কাজটা কিন্তু মেরি 4 দিনেও ডেবিট 5 দিনে মোট করছে। তাহলে কতটা কাজ বাকি আছে দেখিনি। অবশিষ্ট কাজ কাজের পরিমাণ সমান 1 থেকে 11/15 অংশ বিয়োগ করতে হবে। তো নিচে 1 ধরতে হবে, 1 আর 15 এর লসাগু 15। 1 দিয়ে 15কে ভাগ করলে আমরা 15 পাই, 15 দিয়ে 1কে গুণ, 15 1 15 মাইনাস 15 দিয়ে 15কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 11কে গুণ সমান 4/15 অংশ। তাহলে 4/15 অংশ কাজ এখনো বাকি আছে। মারিয়া এসে একা বাকি কাজটি 4 দিনে শেষ করলো, অর্থাৎ এই কাজটা মারিয়া করবে 4 দিনে। তাহলে মারিয়া একদিনে কত কাজ করবে দেখিনি। তাহলে মারিয়া 4 দিনে কাজ করে, মারিয়া একা 4 দিনে এই কাজটি করছে। তাহলে 4 দিনে কাজ করে এই অবশিষ্ট কাজটা, অর্থাৎ 4/15 অংশ। তাহলে মারিয়া একা 1 দিনে কাজ করে সমান 4/15 এবং 1টা নিচে আসবে, অর্থাৎ এখানে 1-এর 4 লিখতে পারি বা এখানে গুণচিহ্ন দিয়ে 4 লিখে দিতে পারি অংশ। তো এটা হচ্ছে সমান 1/15 অংশ। তাহলে মারিয়া একা 1 দিনে কাজ করে 1/15 অংশ, মেরি একা 1 দিনে কাজ করে 1/10 অংশ, ডেভিড একা 1 দিনে কাজ করে 1/15 অংশ। তো এখানে দেখো প্রশ্নের পরের পাঠে বলা আছে, যদি মেরি, ডেভিড ও মারিয়া একসাথে কাজটি করতো তবে কতদিনে কাজটি শেষ করতে পারতো, অর্থাৎ তারা সমগ্র কাজটি কতদিনে করতো বা এক অংশ কাজটি কতদিনে করতো সেটা বের করতে হবে। তাহলে তিনজন একসাথে একদিনে কত কাজ করছে বের করে নিই। তাহলে এখানে লিখবো মেরি, ডেভিড ও মারিয়া। মেরি বা এইভাবে না লিখে তিনজনে লিখতে পারি, তিনজনে একসাথে একদিনে কাজ করে সমান মেরির জন্য 1/10, ডেভিডের জন্য 1/15 আর মারিয়ার জন্য 1/15 অংশ। তো 10 15 15 লসাগু 30, 10 দিয়ে 30কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে 1কে গুণ, 3 1 3, 15 দিয়ে 30কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 1কে গুণ, 2 1 2, 15 দিয়ে 30কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 1কে গুণ, 2 1 2 অংশ সমান পাবো 2 আর 2 4, 4 আর 3 7, 7/30 অংশ। তাহলে একদিনে কাজ করছে 7/30 অংশ কাজ। তাহলে এক অংশ কাজ কতদিনে করবে সেটা বের করতে হবে। তাহলে তিনজন একসাথে, তিনজনে না লিখি তিনজন একসাথে লিখি, তিনজন একসাথে 7/30 অংশ কাজ করে সমান একদিনে। তাহলে তাদের এক অংশ কাজ করতে হবে, এক অংশ কাজ করে সমান 1/7/30 দিনে। তো সমান 1 ইন্টু ভাগ চিহ্নকে ইন্টু করলাম, এটা ভাগ মানে বাই, তাকে ইন্টু করলাম। তাহলে এখানে করব কি 30/7, তো 7 দিয়ে 30কে ভাগ করে দেখি কত আসছে, 4 7 28 সমান 4 পূর্ণ 2 এর 7 দিনে, 4 পূর্ণ 2 এর 7 দিনে। তো এখানে কি প্রশ্ন ছিল, এখানে প্রশ্ন ছিল কি যে মেরি, ডেভিড ও মারিয়া একসাথে কাজটি করত যদি, তবে কতদিনে কাজটি শেষ হতো। অতএব
মেরি, ডেভিড ও মারিয়া একসাথে কাজ করলে কাজটি 4+2/7 দিনে শেষ হতো। এরপরে আছে 10-এর দাগ। একটি পৌরসভা পানীয় জল সংরক্ষণের জন্য একটি জলাধার নির্মাণ করে তাতে পাম্প যুক্ত করেছে। পাম্পগুলি আলাদাভাবে যথাক্রমে 16, 20, 30 ঘন্টায় খালি জলাধারটি পূর্ণ করতে পারে। আজ সকালে 7টায় 3টি পাম্প যখন একসঙ্গে চালু করা হলো তখন জলাধারটি 1/3 জলপূর্ণ ছিল। 1 ঘন্টা 36 মিনিট পর প্রথম পাম্পটি এবং আরও 2 ঘন্টা পরে তৃতীয় পাম্পটি বন্ধ হয়ে যায়। এবার সেখানে ABC আকারে কিছু প্রশ্ন আছে। হিসাব করে দেখি জলাধারটি কখন সম্পূর্ণ জলপূর্ণ হয়েছিল। হিসাব করে দেখি দ্বিতীয় পাম্পটি জলাধারে কত অংশ জলপূর্ণ করেছিল এবং তৃতীয় পাম্পটি যখন বন্ধ হয় তখন জলাধারটি কত অংশ জলপূর্ণ ছিল হিসাব করে লিখি। তাহলে এখানে প্রথম নল বা প্রথম পাম্প 16 ঘন্টায়, দ্বিতীয় পাম্প 20 ঘন্টায় এবং তৃতীয় পাম্প 30 ঘন্টায় জলপূর্ণ করতে পারে। তো প্রথম যে পাম্পটি আছে সেটা কতক্ষণ চলেছে দেখে নিই। সেটা সকাল 7টায় শুরু হয়েছে। তো 1 ঘন্টা 36 মিনিট পর প্রথম পাম্পটি বন্ধ হয়। তার মানে কি? তার মানে হলো যে প্রথম পাম্পটি 1 ঘন্টা 36 মিনিট চলেছে। আরও 2 ঘন্টা পর তৃতীয় পাম্পটি বন্ধ হয়ে যায়। অর্থাৎ তৃতীয় পাম্পটি চলেছে 1 ঘন্টা 36 মিনিট প্লাস 2 ঘন্টা অর্থাৎ 3 ঘন্টা 36 মিনিট। তাহলে প্রথম পাম্প এবং তৃতীয় পাম্প মিলে মোট কতটা জলপূর্ণ করলো সেটা আমরা বের করব এবং সাথে সাথে 1/3 জলপূর্ণ ছিল, তাহলে এটাও যোগ করব। তার সাথে যোগ করার পরে কতটা খালি আছে সেটা বের করে নিতে পারবো এবং খালি যে অংশ পাওয়া যাবে সেই অংশটা ভর্তি করবে দ্বিতীয় পাম্প। তাহলে দ্বিতীয় পাম্পের এক অংশ ভর্তি করতে সময় লাগে 20 ঘন্টা। তাহলে যত অংশ খালি আছে সেই খালি অংশ ভর্তি করতে কত ঘন্টা সময় লাগবে সেটা আমরা ঐকিক নিয়ম করে বের করতে পারবো। তাহলে প্রথম কাজ হবে, প্রথম যে পাম্পটি আছে সেটা 1 ঘন্টা 36 মিনিটে কতটা জলপূর্ণ করলো সেটা বের করবে এবং তৃতীয় পাম্পটি 3 ঘন্টা 36 মিনিটে কতটা জলপূর্ণ করলো সেটা বের করব। তাহলে তাহলে এখানে যে জল সংরক্ষণের জলধার আছে, জলধারের মোট এক অংশ হবে। তাহলে এখানে লিখতে হবে যে আমরা জানি যে জলধরের মোট জল সমান 1 অংশ, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে প্রথম পাম্পটি কতক্ষণ চলছে দেখে নিই। প্রথম পাম্পটি চলে সমান 1 ঘন্টা 36 মিনিট। তো 1 ঘন্টা 36 মিনিটকে যদি ঘন্টায় পরিণত করতে চাই 60 দিয়ে ভাগ করব, কারণ 60 মিনিটে 1 ঘন্টা হয়। তাহলে 6 দিয়ে কাটাকুটি করলে 6 10, আচ্ছা 6 12 দিয়ে কাটাকুটি হবে, 3 12 36 এবং 5 12 60। তাহলে এটা হচ্ছে 1 + 3/5 ঘন্টা সমান 5 একে 5, 5 এর 1 3, 5 একে 5, 5 আর 3 8, তাহলে 8/5 ঘন্টা। তাহলে 8/5 ঘন্টা চলেছে প্রথম পাম্প। তৃতীয় পাম্পটি চলে আচ্ছা, এখানে বলে রাখা ভালো যে আমি এ দাগের উত্তর করছি। হিসাব করে দেখি জলধারটি কখন সম্পূর্ণ জলপূর্ণ হয়েছিল, অর্থাৎ এ দাগের উত্তরটা করছি, এটাই। তৃতীয় পাম্পটি চলে সমান 1 ঘন্টা 36 মিনিট, তার সাথে 1 ঘন্টা 36 মিনিট
প্লাস আরও 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টা, তাহলে 1 আর 2 3, 3 ঘন্টা। আর এই যে 36 মিনিট আছে, মিনিট কি ঘন্টা করতে গেলে 60 দিয়ে ভাগ করব, কারণ 60 মিনিটে 1 ঘন্টা হয়। 12 দিয়ে কাটাকুটি করে 3 বারং 36, 5 বারং 60 সমান 3 প্লাস 3-এর 5 ঘন্টা সমান 3 5 15 আর 3 18, 18/5 ঘন্টা। তাহলে এই মোট পেলাম যে প্রথম পাম্পটি চলেছে 8-এর 5 ঘন্টা আর তৃতীয় পাম্পটি চলেছে 18/5 ঘন্টা। এবার তাহলে এই সময়ে প্রথম পাম্পটি কতটা জলপূর্ণ করে সেটা বের করছি। তো এখানে লিখব যে প্রথম পাম্পটি 10 ঘন্টায়, প্রথম পাম্পটি 10 ঘন্টায় পূর্ণ করে, সমান 1 অংশ, অর্থাৎ সম্পূর্ণ জলপূর্ণ করতে পারে 1 ঘন্টায় পূর্ণ করে সমান 1/10 অংশ। এবার ওখানে বের করতে হবে 8-এর 5 ঘন্টায় পূর্ণ করে সমান 1/10 ইন্টু 8/5 অংশ, 4 2 8, তাহলে এখানে 2 দিয়ে কাটাকুটি করলে 4 হবে, এটা 5 2 10, তাহলে হলো সমান 4/25 অংশ। এটা প্রথম পাম্প। এরপর তৃতীয় পাম্পটি, তৃতীয় পাম্প আছে 15, তৃতীয় পাম্প আছে এখানে, প্রথম পাম্পটি 10 না, এটা 16 ছিল, তাহলে এখানে 8 2 16 2, তাহলে এটা হবে 1-এর 10, তাহলে প্রথম পাম্পটি হলো 1-এর 10 অংশ। আচ্ছা, তৃতীয় পাম্পটি সেটা 30 ঘন্টায় পূর্ণ করে, তাহলে 30 ঘন্টায় পূর্ণ করে সমান 1 অংশ, 1 ঘন্টায় পূর্ণ করে সমান 1/30 অংশ। এরপরে আছে 18/5, তাহলে 18/5 ঘন্টায় পূর্ণ করে সমান 1/30 ইন্টু 18/5 অংশ, 6 দিয়ে কাটাকুটি করলে 3 6 18, 5 6 30, তাহলে 3/5 5 25, 3/25 অংশ। তো প্রথম ও তৃতীয় পাম্পের মোট কতটা পূর্ণ করলো দেখে নিই। প্রথম ও তৃতীয় পাম্প মোট পূর্ণ করে সমান, প্রথম পাম্প আছে 1-এর 10 আর তৃতীয় পাম্প আছে 3/25 অংশ, তাহলে 10 আর 25 এর লসাগু, 10 আর 25 এর লসাগু 50। তো এখানে আমি করে দিচ্ছি 10 25, 5 দিয়ে 5 2 10, 5 5 25, তাহলে 5 2 10, 5 10কে 50 লসাগু, 10 দিয়ে 50কে ভাগ করে 5 পাই, 5 দিয়ে 1কে গুণ, 5 1কে 5, প্লাস 25 দিয়ে 50কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 3কে গুণ, 3 2 6 অংশ, সমান এটা হলো 11/50 অংশ। তাহলে এই 11/50 অংশ জলপূর্ণ হয়েছে প্রথম ও তৃতীয় পাম্প দিয়ে, আর আগের জলপূর্ণ ছিল 1-এর 3 অংশ। তাহলে পাম্পের মোট জল, না এটা জলাধারে মোট জল, জলাধারে মোট জলের পরিমাণ সমান আগে ছিল 1-এর 3 আর পরে হয়েছে 11/50 অংশ, 3 আর 50 লসাগু 3 5 15, অর্থাৎ 150, 3 দিয়ে 150কে ভাগ করলে আমরা 50 পাই, 50কে 1 দিয়ে গুণ,
50 দিয়ে 150কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে 11 কি গুণ, 3 11 33 অংশ সমান 83/150 অংশ। তাহলে এই অংশ জল কিন্তু পাম্পে আছে। এরপরে তাহলে অবশিষ্ট অংশ বের করতে হবে। তাহলে অবশিষ্ট জলের পরিমাণ বা ট্যাঙ্কে ফাঁকা যে অংশটা আছে, তাহলে এখানে লিখব খালি অংশের পরিমাণ তাহলে মোট এক অংশ, তার থেকে 83/150 বিয়োগ করতে হবে। তো এখানে করতে পারি কি আমরা 150 লসাগু, এই একের নিচে 1 আছে, 1 দিয়ে 150কে ভাগ করলে 150 পাই, তার সাথে 1-এর গুণ, তাহলে এটা হলো 150 মাইনাস 150 দিয়ে 150কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 83কে গুণ করতে হবে। তিন আর 7 দিলে 10, হাতে 1, এটা হলো 9, 9 6, আচ্ছা তাহলে এটা হলো 67/150 অংশ। এবার এই যে অংশটা আছে এটা কিন্তু ওই যে দ্বিতীয় নল আছে সেই দ্বিতীয় নল এত অংশ পূর্ণ করবে। তাহলে দ্বিতীয় নলটি এক অংশ পূর্ণ করে, দ্বিতীয় নলের সময় লাগে 20 দিন, সমান 20 দিন। তো বাকি আছে এখানে 67/150, তাহলে 67/150 অংশ পূর্ণ করে সমান 20 ইন্টু 67/150 ঘন্টায়। তো যদি কাটাকুটি করা যায়, এখানে 10 দিয়ে আর এখানে 15 সমান 7 দুগুণ 14, 4 6 দুগুণ 12, তাহলে 124/15। তো 134/15 ঘন্টা। এখন 15 দিয়ে 134কে ভাগ করব, ভাগ করলে 8 15 120, এখানে 4 পাচ্ছি, এখানে 1 পাচ্ছি, 14 হলো। এটা কিন্তু ঘন্টায় আছে, তাহলে ঘন্টাকে যদি মিনিট করে নিই আমরা, তাহলে এটা হচ্ছে 6 দিয়ে 14কে গুণ, 4 4 24, 4 হাতে 2, 6 6 8, তাহলে 84, অর্থাৎ এটা হবে 840। এই 840কে এবার 15 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 15 75, 15 দিয়ে ভাগ করতে হবে, 5 15 75, 9 0 56 90, তাহলে এটা সমান 8 ঘন্টা 56 মিনিট। তাহলে কি হবে, তাহলে পাম্পটি 8 ঘন্টা 56 মিনিট পরে সম্পূর্ণ, পাম্পটি না, জলাশয়টি 8 ঘন্টা 56 মিনিট পরে সম্পূর্ণ জলপূর্ণ হবে। তো এখানে অতএব পাম্পটি জলপূর্ণ হবে সকাল 7টা প্লাস 8 ঘন্টা 56 মিনিট, তাহলে 7টার পর 8 ঘন্টা, 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টো 3টে, তাহলে বিকাল 3টে 56 মিনিটে, বিকাল 3টে 56 মিনিট, তাহলে এটা
পাম্পটি বিকাল 3টে এই ট্যাঙ্কটি জলাধারটি বিকাল 3:56 সম্পূর্ণ জলপূর্ণ হবে। এরপরে বি পার্টের উত্তর। বি পার্টে আছে হিসাব করে দেখি দ্বিতীয় পাম্পটি জলাধারের কত অংশ পূর্ণ করেছিল। তো দ্বিতীয় পাম্পটি জলাধারের কত অংশ পূর্ণ করেছিল সেটাও আমরা প্রথমেই বের করেছি। দ্বিতীয় পাম্পটি জলাধারে পূর্ণ করেছিল এই যে খালি অংশের পরিমাণ যেটা, অর্থাৎ 67/150 অংশ। দ্বিতীয় পাম্পটি জলাধারের 67/150 অংশ জলপূর্ণ করেছিল। এরপরে সিতে আছে তৃতীয় পাম্পটি যখন বন্ধ হয় তখন জলাধারটির কত অংশ জলপূর্ণ ছিল হিসাব করে লিখি। তাহলে তৃতীয় পাম্পটি যখন বন্ধ হয় তখন জলাধারটির তাহলে এখানে তৃতীয় পাম্পটি যখন বন্ধ হয় তখন জলাধারটি কত অংশ জলপূর্ণ ছিল বের করতে গেলে আমরা এখানে মনে রাখবো যে প্রথমে ট্যাঙ্কটি বা প্রথমে জলাধারটি 1/3 অংশ জলপূর্ণ ছিল। তারপরে যখন এই তৃতীয় পাম্প বন্ধ হয়েছে তখন প্রথম পাম্পটা 1/10 অংশ পূর্ণ করেছিল, আর তৃতীয় পাম্পটা 3/25 অংশ পূর্ণ করেছিল, এবং দ্বিতীয় পাম্প কত পূর্ণ করেছিল সেটা জানা নেই, তো সেটা বের করে নেব। তাহলে এখানে তৃতীয় পাম্পটি বন্ধ করা হয় আচ্ছা 1 ঘন্টা 36 মিনিট প্লাস 2 ঘন্টা পর। তাহলে এটা কত ঘন্টা হচ্ছে? 1 আর 2 3 ঘন্টা 36 মিনিট পর সমান 3 প্লাস 36কে ঘন্টা করলে মিনিটকে ঘন্টা করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, ঘন্টা পর সমান 12 দিয়ে 3 বারং 36, 5 বারং 60, তাহলে 3 প্লাস 3/5 ঘন্টা সমান এখানে 1 লসাগু, 1 আর 5-এর লসাগু 5, না নিচে 1 ধরতে হবে, 1 আর 5-এর লসাগু 5, 1 দিয়ে 5কে ভাগ করলে 5 পাই, 3×5 = 15, 5 দিয়ে 5কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3কে গুণ, 3×1 = 3 সমান 18/5 ঘন্টা। তাহলে দ্বিতীয় পাম্পটি 18/5 ঘন্টা চলেছে। তাহলে দ্বিতীয় পাম্প 20 ঘন্টায় 1 অংশ পূর্ণ করে, তাহলে দ্বিতীয় পাম্প 20 ঘন্টায় পূর্ণ করে সমান 1 অংশ, 1 ঘন্টায় পূর্ণ করে সমান 1/20 অংশ, আর 18/5 ঘন্টায় পূর্ণ করে সমান 1/20 ইন্টু 18/5 অংশ। তো যদি কাটাকুটি করা হয় 2 দিয়ে 9, এখানে 10, তাহলে 9/5×10 = 50 অংশ। তাহলে 9/50 অংশ দ্বিতীয় পাম্পটি পূর্ণ করছে। তাহলে অতএব পাম্পটিতে মোট জলের পরিমাণ প্রথমে ছিল 1/3 অংশ পূর্ণ, প্রথম পাম্প করেছে 1/10 অংশ, প্রথম পাম্প 1/10 অংশ, এরপরে তৃতীয় পাম্প 3/25 অংশ, তৃতীয় পাম্প 3/25 অংশ, আর 2 নম্বর পাম্প 9/50 অংশ।
তাহলে 3 10 25 50 এর লসাগু 2 দিয়ে 3 5 2 10 25 25 তারপরে 5 দিয়ে এটা 3 5 একে 5 5 5 25 5 5 25 আবার 5 দিয়ে 3 1 1 1 তাহলে 5 2 10 5 10 কে 50 3 50 এবং 150 তাহলে এখানে 150 3 দিয়ে 150 কে ভাগ করলে 50 পাই 50 দিয়ে 1 কে গুণ তাহলে এটা হলো 50 প্লাস 10 দিয়ে 150 কে ভাগ করলে 15 পাই 15 দিয়ে 1 কে গুণ 15 1 কে 15 প্লাস 25 দিয়ে 150 কে ভাগ করলে 6 পাই 6 দিয়ে 3 কে গুণ 3 6 18 প্লাস 50 দিয়ে 150 কে ভাগ করলে 3 পাই 3 দিয়ে 9 কে গুণ 3 9 27 অংশ তো এটা হলো 50 15 18 27 50 15 18 27 যোগ করতে হবে তো এখানে 8 7 15 15 আর 5 20 শূন্য হাতে 2 5 2 7 8 9 10 11 তাহলে এটা হলো 110 বাই 150 অংশ তাহলে 10 দিয়ে কাটলে 11 15 সমান 11 বাই 15 অংশ তাহলে অতএব তৃতীয় পাম্পটি যখন বন্ধ হয় তখন জলাধারটি 11/15 অংশ জলপূর্ণ ছিল তো এটা হলো 10 দাগ হয়ে গেল 11 দাগে আছে আমার বন্ধু রিনা বাগানের কাজ একা 4 ঘন্টায় করতে পারে আমি ওই কাজ একা ড্যাশ ঘন্টায় করতে পারি কিন্তু দুজনে একসাথে বাগানের ওই কাজ করলে কত সময়ে লাগবে হিসাব করে লিখি ফাঁকা ঘরে নিজে সংখ্যা বসাই তাহলে আমি ফাঁকা ঘরে 6 বসাবো 6 বসালাম তাহলে আমার বন্ধু রিনা সে বাগানে কাজ একা 6 ঘন্টায় করতে পারে তাহলে সমগ্র কাজ সবসময় এক অংশ তাহলে আমরা জানি যে সমগ্র কাজ সমান এক অংশ এখানে ফাঁকা করে সংখ্যা বসাতে হবে তাহলে লিখব কি মনে করি আমি ওই কাজ একা 6 ঘন্টায় করতে পারি তাহলে রিনা 4 ঘন্টায় করতে পারে রিনা 4 ঘন্টায় কাজ করে এক অংশ সমান এক অংশ 1 ঘন্টায় কাজ করে সমান 1/4 অংশ তারপরে আমি 6 ঘন্টায় কাজ করি সমান 1 অংশ তাহলে 1 ঘন্টায় কাজ করি সমান 1/6 অংশ তাহলে দুজনে একসাথে 1 ঘন্টায় কাজ করি সমান 1/4 প্লাস 1/6 অংশ তাহলে 4 আর 6 এর লসাগু 12 2 3 তাহলে 3 2 6 6 2 12 12 লসাগু 4 দিয়ে 12 কে ভাগ করলে 3 হয় 3 1 কে 3 6 দিয়ে ভাগ করলে 2 হয় 2 1 কে 2 অংশ সমান
5-এর 12 অংশ। তাহলে এখানে প্রশ্ন আছে কি, কিন্তু দুজন একসাথে বাগানে ওই কাজ করলে কত সময় লাগবে হিসাব করে লিখি। তাহলে দুজনে একসাথে 5-এর 12 অংশ কাজ করি, এক ঘন্টায় 1 অংশ কাজ করি সমান 1/5-এর 12 ঘন্টায়। তাহলে এটা হবে 1 ইন্টু 12/5 ঘন্টায়। তো 5 দিয়ে, আচ্ছা এটা হচ্ছে 12/5 ঘন্টায়। তাহলে 5 দিয়ে 12কে ভাগ করতে হবে। 5 দুগুণ 10 সমান 2 পূর্ণ 2-এর 5 ঘন্টায়। তাহলে অতএব দুজনে একসাথে কাজ করলে ওই কাজ করতে 2 পূর্ণ 2-এর 5 ঘন্টা সময় লাগবে। তাহলে এটাই ছিল আজকে ভিডিওর লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।